হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আর প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি। তো এখানে গেট পড়েছিল, গেট এখন উঠে গেল আর আমরাও চললাম আমাদের গন্তব্যের দিকে। তো আজকেও সকালটা খুব রৌদ্র উজ্জ্বল আর খুবই সুন্দর। আর সামনে একটা রয়্যাল এনফিল্ড যাচ্ছে, সবার ইমোশন আর কি। আমার অবশ্য এনফিল্ডের প্রতি সেরকম ইমোশন নেই। আর এখান থেকে আমাদের ডিওকে একটু খাওয়াতে হবে মোটামুটি। এখান থেকে আপাতত ফুল ট্যাঙ্ক করে নেব, কেননা অনেকটা দূরই যেতে হবে। তাই দাদা যে ফুল ট্যাঙ্ক করব বললাম, তখন মুচকে একটা হেসে দিল, বলছি এই গাড়িতে ফুল ট্যাঙ্ক? দাদা জানে না যে আমাদের কতটা দূর যেতে হবে। আর এই যে টোটো ভাই, টোটো না, অটোকে শুধু টোটো হয়ে যায়। এটা হলো চাঁদপাড়া বাজার আর চাঁদপাড়ার মোড় এটা, ঠিক আছে, পাটপট্টি মোড় বলে। এই বাঁদিকে যে রাস্তাটা ওটা সোজা ঠাকুরনগর চলে যায়, আর ডান দিকে যেটা যশোর রোড সামনে যেটা দেখতে পাচ্ছ। আর তেরি, এখানে এসে আমার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে মোড়ের এখানে। তো ওখানে একটুখানি পজ করে দিয়েছিলাম, দেন আবার স্টার্ট দিয়ে আবার শুরু করেছিলাম। আমার গাড়ির একটা প্রবলেম কী বলো তো, প্রবলেমটা হলো যে ধরো আমি চালাচ্ছি, চালাতে চালাতে না, যদি একবার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়, তখন যদি তুমি সাথে সাথে আবার স্টার্ট দাও না, তখন আর স্টার্ট নিতে চায় না। আবার আমাকে কি করতে হয়, চাবিটা একটুখানি অফ করে হাইস্টলি 5 to 10 সেকেন্ড আমাকে একটু হোল্ড করতে হয়। দেন আবার আমি যদি স্টার্ট দিই, তখন অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যায়। তো এই সমস্যাটা কী কারণে হয় আমি সঠিক জানি না। আর এখানে রাস্তাটা একটু বাজে আছে, আর এই জায়গাটা একটু বাজেই হয়। আর সামনের গাছটা দেখো, শিশু গাছটা কত সুন্দর লাগছে, ওর ডালপালাগুলো হেভি সুন্দর। শিশু গাছের এই একটা সৌন্দর্য, যেটা সুন্দরভাবে কত সুন্দর ডালপালা ছড়িয়ে দেয়। আর গাছগুলো তো প্রচুর পুরনো, আর সেই ব্রিটিশ আমল থেকে এই গাছগুলো কিন্তু রয়েছে এই যশোর রোডের পাশ দিয়ে। আর সামনে আর একটা যাচ্ছে এনফিল্ড। তো কাকা এবার টান দিচ্ছে আমাকে দেখে, পাত্তা দেবে না বলছে। হ্যাঁ, আঙ্কেল এনফিল্ড নিয়ে আন্টিকে নিয়ে মোড় দিচ্ছে, বলছে না, টপকাতে দেওয়া যাবে না, না হলে আমার মান সম্মান কিছু থাকবে না। দেখো, ও সাবাস সাবাস, আমিও ছাড়িনি, আমিও ধরে রেখেছিলাম। কিন্তু কোথায় এনফিল্ড আর কোথায় ডিও? ডিও মতলব, বললাম না, ডিও মতলব ডিও, যেটা আমার ফেভারিট। আমার বাইকের নাম হচ্ছে ডিও, রেখেছি ও DIO। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার বংতে আমো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে দেখো, সবে নতুন নতুন শুরু করেছি, ভুল ভ্রান্তি তো অনেক কিছুই হচ্ছে, তো একটু গাইড করে দিও। আর একটুখানি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও, তাতে খুব আনন্দ হবে আমার। আনন্দ মানে একটু খুশি হব আর কি, যখন কেউ নতুন গ্রো আপ করে। আর সাথে যদি সবাই একটু সাপোর্ট করে, তো মজা এবং আনন্দ তো দুটোই হবে। আর ছোটো সেট আপ, ছোট্ট বাজেট যেটা হয়। আর এই যে সেই এনফিল্ড ভাইকে আবার ধরে ফেলেছি, আঙ্কেলকে, ভাই আঙ্কেল যা খুশি, বলা নেই কোনো কিছু আর। তো আঙ্কেলের পিছন পিছনই চলেছে, দেখা যাক এনফিল্ডকে ওভারটেক করতে পারি কিনা। এনফিল্ডও ফেসে গেছে, সামনে একটা 4 চাকা হুইলার আছে, তো হুইলার ওভারটেক করতে দিচ্ছে না। দেখা যাক কে ফার্স্ট ওভারটেক করতে পারে। আরে তেরি, এনফিল্ডকে তো আমি ওভারটেক করে নিয়েছি। यस, डियो जीत गया, विन हो गया। अभी ये रेड वाले को ओवरटेक करना पड़ेगा। देखती हूँ। ये जो ड्राइवर है ना, ये थोड़ा हिचक टाइप का है। मेरे को लगता है अच्छे से ड्राइव करना नहीं आती है। और देखो कहाँ घुसा दे रहा है। আবার বাংলায় ফিরে আসি।
হিন্দি আমি অতটা টপার নই। আর এখান থেকে মনে হচ্ছে পেরে যাব। ইয়েস, হয়ে গেছে। চলো, ডিও তো উইন হয়ে গেল। আর সামনে একটা হাতি আছে। হাতি মতলব হাতি তেরা সাথী, হাতি তেরা সাথী, ऐसा एक बात है। তো এটা কোন জায়গা? এই জায়গাটা আমি ঠিক ভুলে গেছি। এই জায়গাটা কোন জায়গা আমার মনে পড়ছে না। এটা মেবি গাইঘাটা বাজার হতে পারে। আর ওই যে যে ব্রিজ মতো দেখা যাচ্ছে ডান দিকে, ওই দিকটা হচ্ছে শ্মশান আছে। আমি ক্যামেরাটা ঘোরাতে পারিনি কেননা জ্যাম ছিল একটুখানি, আর সামনে হাতি রয়েছে। তো হাতিকে ওভারটেক করে সোজা চলে যাব এই রোড ধরে। আর যেতে যেতে আড্ডা দিচ্ছি। আর আরে তেরি দেখো কি মানুষ মাইরি! ঠিক এই কারণেই অ্যাক্সিডেন্টগুলো হয়ে যায়, মানে রানিং। আর কাকার পোস্টটা দেখলে কিভাবে বেরিয়ে গেল পুরো, কিন্তু পকেটে হাত দিয়ে পুরো জন ভাই পকেটের মধ্যে হাত গুজে রাউডির মতো রাস্তা পার হচ্ছে। আর এইভাবে কখন উপরে পার হয়ে চলে যাবে কেউ বলতে পারবে না কিন্তু। আর এই সেই মোড় যেখানে প্রত্যেক দিন জ্যাম তো হয়, আর প্রত্যেক দিন ফাঁসতে হয় আমাদের। তো আপাতত একটা অটো রয়েছে আমাদের আগে, এখন দেখা যাক অটো ভাই কী করে। কাকাও কিন্তু টান দিচ্ছে, তার মানে কেউ কাউকে ছাড়বে না। পুরো রাস্তা জুড়ে একবার এদিক ওদিক করে যাচ্ছে। চলো, আমিও দিয়ে দিলাম ঝেপে। আর এইখানের লুকসটা খুবই সুন্দর। আর এই করতে করতে আমরা জলেশ্বর মোড় চলে এসেছি। এখান থেকে আমরা ডান দিকে ঢুকবো। আর বাদিকে একটা এইচপি কোম্পানির লরি দাঁড়িয়ে আছে গ্যাসের। তো তোমাদের একটাই কথা বলবো যে ভিডিওটা আর একটু বড় করব না। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার বংতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং কমেন্ট বক্সে জানিও যে আমার কী কী পয়েন্ট তোমাদের খারাপ লাগছে আর কী কী পয়েন্ট ভালো লাগছে। তো তোমরা যদি একটুখানি গাইড করে দাও তো আরও বেশ ভালো হয় অ্যাজ এ নিউ ব্লগার on YouTube. So please subscribe my Bong Te Amo YouTube channel and always support me. So see you next video. Tata, bye bye. Everyone should take care.